হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সব অনেক বেশি ভালো আছো। তো বন্ধুরা, তোমরা ফ্রি ফায়ার খেলার সময় তোমাদের ফোন কি প্রচুর পরিমাণে ল্যাগ করে? তোমার ফোন অনেক দামি হওয়া সত্ত্বেও শান্তিতে ফ্রি ফায়ার খেলতে পারতেছো না? তো এই সমস্যার সমাধানের জন্য তোমরা একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো। আজকের ভিডিওতে আমি 4টি স্টেপ দেখাবো, যেগুলো ফলো করলে আশা করি তোমাদের ফোন আর ল্যাগ করবে না। তো বন্ধুরা, এই 4টি স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো চলো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ফোন ল্যাগ সমস্যার সমাধানের 1 নাম্বার স্টেপটি হলো ফোন স্টোরেজ খালি রাখা। অনেক সময় দেখা যায় ফোনে অনেকগুলি অ্যাপ্লিকেশন ইনস্টল করা অথবা ফটো ভিডিওর জন্য ফোনের যে স্টোরেজ বা ফোন মেমোরি সেটা কিন্তু ফুল হয়ে যায়, যার কারণে কিন্তু ফোন প্রচুর পরিমাণে ল্যাগ করতে থাকে। এজন্য সব সময় ফোনের স্টোরেজ বা ফোন মেমোরিতে অনেক জায়গা রাখতে হবে। অপ্রয়োজনীয় যত সব সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন আছে সেগুলো কিন্তু তোমরা আনইনস্টল করে দিবা, তাহলে ফোনের স্টোরেজ অনেকটাই খালি হয়ে যাবে। মূল কথা হলো ফোনের স্টোরেজ বা ফোন মেমোরি তোমাদেরকে সবসময় অনেকটাই খালি রাখতে হবে, তাহলে ফোন আর ল্যাগ করবে না। তো বন্ধুরা, ফোন ল্যাগ সমস্যার সমাধানের 2 নাম্বার স্টেপটি হলো স্মুথ মোডে গেম খেলা। কোনোভাবে আল্ট্রা মোডে গেম খেলা যাবে না। তোমরা যারা আল্ট্রা মোডে গেম খেলো তার জন্য কিন্তু ফোন ল্যাগ করে। আল্ট্রা মোডে অনেক হাই কোয়ালিটি গ্রাফিক্স হওয়ার কারণে ফোনের উপর অনেক চাপ পড়ে। এজন্য তোমরা স্ট্যান্ডার্ড অথবা স্মুথে গেম খেলবা। তোমাদের ফোন যদি 4GB অথবা 6GB র্যামের হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা স্ট্যান্ডার্ডে খেলতে পারো। তবে সব থেকে ভালো হয় স্মুথ মোডে রেখে গেম প্লে করা। স্মুথের মোডে রেখে গেম প্লে করলে কিন্তু ফোন ল্যাগ দেওয়ার অনেক কম সম্ভাবনা থাকে। তো তোমরা সবাই স্মুথ মোডে গেম প্লে করবা। তো বন্ধুরা, 3 নাম্বার স্টেপটি হলো গেমের কালেকশন প্যাক। ফ্রি ফায়ার গেমের যে 1.5-2GB কালেকশন প্যাক আছে, এর জন্য কিন্তু ফোনের স্টোরেজে অনেক জায়গা দখল করে রাখে, যার জন্য কিন্তু ফোনের উপর অনেকটা চাপ পড়ে। তার জন্য তোমরা গেমের কালেকশন প্যাকের সাইজ 500 থেকে 600 MB রাখতে পারো, তাহলে ফোনের স্টোরেজ অনেকটা খালি থাকবে, এতে করে ফোন অনেক ভালো সার্ভিস দেবে। বন্ধুরা, সর্বশেষ 4 নাম্বার স্টেপটি হলো ফোনের নেটওয়ার্ক অনেক উচ্চমানের হতে হবে। তো ভালোভাবে গেম প্লে করতে হলে উচ্চমানের নেটওয়ার্কের কোনো বিকল্প নেই। সেজন্য যারা ওয়াইফাই দিয়ে গেম খেলো তাদের নেটওয়ার্ক স্পিড অনেক ভালো হতে হবে, আর যারা এমবি দিয়ে গেম খেলো তাদের নেটওয়ার্ক স্পিডও অনেক ভালো হতে হবে। বিশেষ করে তাদের নেটওয়ার্ক স্পিডে 4G অবশ্যই থাকতে হবে, 4G সিম লাগবে। 4G নেটওয়ার্কের স্পিড কিন্তু অনেকটাই ভালো পায়, সেক্ষেত্রে তোমরা 4G সিম ইউজ করবা। আর গেম খেলার সময় ভালো পিন পাওয়ার জন্য তোমরা গেমের সেটিংসে যাবা, আর সেটিংসে গিয়ে নেটওয়ার্ক অপশন সেখানে ক্লিক করে তোমরা যে নেটওয়ার্ক অপটিমাইজেশন আছে সেটিংসটা আছে সেটা কিন্তু তোমরা অন করে দিবা, তাহলে গেম খেলার সময় গেমের যে পিনটা সেই পিনটা কিন্তু অনেক ভালো দেবে। তো বন্ধুরা, আজকে যে 4টি স্টেপ আমি দেখালাম, এই 4টি স্টেপ যদি তোমরা সঠিকভাবে ফলো করো, সঠিকভাবে মেনটেন করে চলো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফোন আর ল্যাগ করবে না। গেম খেলার সময় তোমরা খুব ভালোভাবে গেম প্লে করতে পারবা, ফোন ল্যাগের যে সমস্যাটা সেটা কিন্তু আর থাকবে না। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবা, আর এ ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের এই ভিডিওটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও ফোন ল্যাগের এই সমস্যার সমাধান থেকে মুক্তি পেতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা, বাই বাই।